আপনার ডান দিকে তাকান, বাম দিকে তাকান, কাদের দেখেন? কোন সারা মাহফিলে কাদের দেখেন? ও যুবকেরা, কিয়ামতে তোমরাই যাবা বেশি বেহেশতে, তোমরাই যাবে। সুবহানাল্লাহ। বেহেশতে কারা যাবে? যুবকরা যাবে, তোমরা বেহেশতে যাবে। আমি আমার কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সমস্ত ছাত্র যুবকদেরকে বলতে চাই, যুবকেরা শুনে নাও, তোমাদের নেতারা ঢাকা থেকে যখন তোমাদের কাছে আসে, যে পার্টি তুমি করো না কেন, তোমাকে টাকা দেয়, অস্ত্র দেয়, নারী দেয়, মদ দেয়, পরের মিটিং ভাঙতে বলে, মিছিল ভাঙতে বলে। তুমি আমাকে বলো, নিজের কাছে নিজে প্রশ্ন করো, তোমার নেতা কি কোনোদিন তোমাকে বলেছে বাবা আল্লাহর দরবারে উঠতে হবে, কিয়ামতে জবাব দিতে হবে, খবরদার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, সকালবেলায় কোরআন শরীফ পড়ো, মা বাবার খিদমত করো, আর সত্য কথা বলো, মারামারি কোনোদিন করো না, এমন কথা কোন নেতা তোমাকে কোনোদিন বলেছে নাকি? বলে নাই। তোমার নেতারা তোমাকে লাঠির মতো ব্যবহার করে। আমাদের কথা দেওয়ালে লেখো, আমাদের জন্য এই করো সেই করো, এই সব করে বেড়ায়। আমি যুবকদের বলি, খবরদার আমার যুবক ভাইরা, ফিরে আসো ইসলামের দিকে। তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আবার ভবিষ্যতেও তোমাদের রক্ত দিয়েই, তোমাদের শক্তি দিয়েই দিন প্রতিষ্ঠিত হবে। শাহাদাতের মৌতের চাইতে আরামের মৌত আর পৃথিবীতে মোটেও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে আপনাদের সামনে 12 জন ছেলে ইসলাম গ্রহণ করবে। আজকে আপনাদের জন্য একটা সুখবর যে কোরআনে কারীমের তাফসীর আমরা শুনতে পেরেছি। 2 নম্বরে আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। 3 নম্বরে আলহামদুলিল্লাহ আজকে মোট 14 জন ইসলাম কবুল করতে যাচ্ছেন। এর আগে তৃতীয় দিন ইসলাম কবুল করেছিলেন 10 জন, 5 জন, এবং চতুর্থ দিন ইসলাম কবুল করেছেন একজন খ্রিস্টান মহিলা সহ 5 জন। এ গেল 10, আর আজকের 14। সর্বমোট এবারের তাফসীর ও কোরআন মাহফিলে 24 জন অমুসলিম ভাই কোরআনে কারীমের সুশীতল ছায়ায়, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। 24 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ওনাদেরকে ইসলাম কবুল করানো হচ্ছে। লা ইলাহা, উঁচু করেন বেটা, উঁচু করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সকলকে বলুন আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম। আমি এই বিশাল জনসমুদ্রের মধ্যে আজকের যারা ইসলাম কবুল করলেন, তারা আমাদের মধ্যে সবচাইতে এখন বেগুনাহ, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। কালেমা শরীফ পড়ার সাথে সাথে, কালেমায়ে তাওহীদ এবং শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে তাদের পেছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমি এই বিশাল জনতার পক্ষ থেকে আমাদের এই নতুন
মুসলমান যে কয়জন আমার সামনে আছেন আর মহিলারা যারা পেছনে আছেন তাদের জন্য আমাদের আন্তরিক মোবারকবাদ। সামনে যারা পুরুষ আছেন তাদেরকে আমি সকলের পক্ষ থেকে আলিঙ্গন করছি। সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো। আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট 2খানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ও না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ, আমি মানুষ, ইলম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তিলাওয়াত যা হয়েছে, জিকির আজগার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মায়ের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহ বাপজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আব্বার কথা কি বলা যায়, আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য। একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বাপজানের কবরটা বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা, আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ
বেহেশতের বাগান বানায়া দাও কবরটারে। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দিকে একটু তাকাও। সূরা আর রহমানের তাফসীর করলাম। তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, এইভাবে করি মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ, যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুনাহ মাফ করো, আমাদের বেদাতের গুনাহ মাফ করো, চুরি ডাকাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জিনা করার গুনাহ মাফ করো, যত গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, এই মুহূর্তে দোয়া করি আমরা বসনিয়ার মুসলমানের জন্য। আল্লাহ বসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত, তোমার রহমান নামের ওসিলায় বসনিয়া বাঁচায়া দাও। সার্ব এবং ক্রোশীয়দেরকে তুমি খতম করে দাও। আলজেরিয়ার মুসলমান, ফিলিপিনের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে, তাদের তুমি হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে, কাশ্মীরের মুসলমান বাঁচাইয়া দাও। হে আল্লাহ, আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো। রব্বুল আলামিন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও। আল্লাহ বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও। আল্লাহ কোরআন সুন্নাহর আইন তুমি চালু করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ দোয়া আল্লাহ, আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো। আল্লাহ কিছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে। আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি। আল্লাহ যুবক ছেলেদেরকে ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে, আল্লাহ সব যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আয় আল্লাহ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনায় হিম্মত দাও। বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজেটারে ভরে দাও। বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, বিডিআর, পুলিশ, এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে। ঘুষ থেকে তাদের বাঁচার তৌফিক দাও। আল্লাহ তোমার কোরআন শরীফের মাহফিল 5টা দিন পর্যন্ত স্বেচ্ছাসেবকরা যা কষ্ট করেছে, আল্লাহ তুমি দেখেছো। ওরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, ওরা খায় নাই, রাত দিন কষ্ট করেছে। রৌদ্রে পুড়ে পুড়ে সুন্দর চেহারা অনেকের কালো হয়ে গেছে। আল্লাহ স্বেচ্ছাসেবক গুলোকে জান্নাতুল ফেরদাউসে কিয়ামতে জায়গা দিও, জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন, যাতে তার বগল দেখা গিয়েছিল। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ। আল্লাহ কান্দেন কান্দেন, আজকে কাঁদবেন না, কবে কাঁদবেন? আজই তো কান্নার দিন। কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে। আল্লাহ আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও। আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন,
20 বছর পর্যন্ত রোগে ভুগতেন। রাহেলা আক্তার লাকি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। হাজী আনোয়ার হোসেন সাহেব, আনোয়ার চৌধুরী সাহেব বহু বছর মাহফিলে থাকতেন, আজ আসতে পারছেন না, অসুস্থ, দোয়া করেন আল্লাহ তাকে সুস্থ করে দিন। যত লোক টাকা দেয় আল্লাহ মাহফিলে সকলকে কবুল করো। আল্লাহ এই মাহফিলের জন্য জায়গা দিয়েছেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল, আজ তিনি দুনিয়ায় নাই, আল্লাহ ভিতরে বেহেশতে জায়গা দাও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য যিনি জায়গা দিলেন তাকে তুমি বেহেশতে জায়গা দিও আল্লাহ রব্বুল আলামিন। মাওলানা আবু তাহের সাহেব, আফসার উদ্দিন সাহেব, বদিউল আলম সাহেব এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ অধ্যাপক মুফিজুর রহমান সাহেব, আল্লাহ সবগুলিকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সকলের নাম তো আমার মনে নাই, আল্লাহ তুমি তো সবাইকে চেনো। ইসলামী আন্দোলনের সমাজ কল্যাণ পরিষদে যারা খেদমত করে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ। আমি 1 মিনিট ছেড়ে দিলাম, যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো, ভিক্ষুকের মতো হে আল্লাহর কাছে বলেন, যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান। আল্লাহ শাহিদ সাহেবের হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ শাহিদ সাহেবের হায়াত দারাজ করে দাও, আল্লাহ তাকে সুস্থ করে দাও, আল্লাহ তার কণ্ঠস্থলকে আল্লাহ তুমি হেফাজত করে দাও, আল্লাহ তাকে সমস্ত রোগের থেকে শাফা দান করো, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা মনে মনে কি চাইলো আমি জানি না, তুমি আলিমুম বিযাতিস সুদূর, তোমার বান্দারা মনে মনে চাইছে সব তুমি জানো আল্লাহ। আল্লাহ যে যা চাইলো জায়েজ তরিকায় সবাইরে দিয়া দাও আল্লাহ। আমার মা বোনেরা, মেয়ে লোক মানুষ, পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কিয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ। মা বোনদেরকে তুমি হেফাজত করো। যত রিকশাওয়ালা এসেছে আল্লাহ, এত কষ্ট তারা করে, ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো, আমরা যা বলেছি তুমি কবুল করেছো। আয় আল্লাহ আমাদের মুনাজাত তোমার দরবারে কবুল করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।